তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপের যে রাসের সুবিশাল বড় বড় প্রতিমা, সেই প্রতিমাগুলোকে কীরকমভাবে বিসর্জন দেওয়া হয় সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি তোমাদের দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো নবদ্বীপে আজকে প্রত্যেকটা প্রতিমা যে বিসর্জন করা হচ্ছে সেই বিসর্জনের ঘাটে কিন্তু দেখতে পাচ্ছ পরপর কিন্তু ঠাকুরের লাইন পড়েছে। এখানে কিন্তু রয়েছে এখানে কিন্তু রয়েছে মুক্তকেশী মাতা। দেখতেই পাচ্ছ কত ঠাকুরের লাইন পড়েছে। তো মা কালী তোমাদের দেখালাম, মা কালীর পরে এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে গৌরাঙ্গী মাতা। আমাদের যে পাড়ার ঠাকুরটা তোমাদের দেখেছিলাম কাঁধে করে যায় সেটা কিন্তু রয়েছে গৌরাঙ্গিনী, আর এটা কিন্তু রয়েছে গৌরাঙ্গী মাতা, যেটা কিন্তু রাসের গাড়ি করে যায়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং পরপর কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঠাকুরের লাইন পড়েছে। পরবর্তী তোমরা যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রয়েছে রণচণ্ডী মাতা। তো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু বিসর্জন করা হবে, এবং যে ঠাকুরগুলো কার্নিভালে যাবে সেগুলো কিন্তু আগামীকাল কার্নিভালে যাবে, তারপরে আবার সেই ঠাকুরগুলোর বিসর্জন তোমাদের দেখাবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, এবং কারা কারা নবদ্বীপ থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো পরবর্তী কী ঠাকুর রয়েছে চলো তোমাদের দেখানো যাক। এই ঠাকুরগুলো কিন্তু লাইনে রয়েছে, মানে এক এক করে বিসর্জন হয়, যে বিসর্জনের লাইন সেই লাইনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হরিহর, অর্থাৎ অর্ধেক শিব এবং অর্ধেক কিন্তু রয়েছে নারায়ণ, এবং এক সাইডে রয়েছে মা দুর্গা, এক সাইডে রয়েছে মা লক্ষ্মী। তো দেখতে পাচ্ছ এই বিভিন্ন নবদ্বীপ রাসের যে দেবদেবীর পুজো হয় সেই সমস্ত ঠাকুরের কিন্তু নিরঞ্জন রয়েছে আজকে। তারপরে এখানে তোমরা যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রয়েছে বিশ্বজননী মাতা। তো মা দশভুজা যে দুর্গা, সেই দুর্গারই আর একটা রূপ বিশ্বজননী, এবং নিচে কিন্তু শিব ঠাকুর বসে রয়েছে, এবং এক সাইডে রয়েছে সিংহ। তো এটা রয়েছে বিশ্বজননী। তারপরে এখানে তোমরা সুবিশাল যে কালী প্রতিমা দেখছো সম্পূর্ণ ঢাকের সাজে, এটা কিন্তু রয়েছে নবদ্বীপের নিত্যকালী মাতা, এবং এক সাইডে রয়েছে শিব এবং এক সাইডে রয়েছে ডাকিনী। এবং এখানে তোমরা যে খালটা দেখছো, আগের দিন দেখিয়েছিলাম গৌরাঙ্গিনী মায়ের বিসর্জন, এই খালেই কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে বিসর্জন করানো হয়। এবং এখানে দেখতে পাচ্ছ বিসর্জনের একদম যে গড়ানটা রয়েছে সেই গড়ানের সামনে কিন্তু এখানে রয়েছে চণ্ডী মাতা। তো এই চণ্ডী মাতা বিসর্জন হবে, তারপরেই কিন্তু আরও অনেকগুলো যে ঠাকুর লাইনে রয়েছে এক এক করে লাইন বাই লাইন বিসর্জন হবে। এবং এই বিসর্জন দেখার জন্য নবদ্বীপের মানুষ তো রয়েছে, তাছাড়া বিভিন্ন জায়গার মানুষ কিন্তু নবদ্বীপে আসে। তো দেখতেই পাচ্ছ এই বিসর্জনের যে পরপর ঠাকুরের লাইন পড়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে। আচ্ছা, এবং বিসর্জন দেওয়ার পরে যে গাড়িগুলো রয়েছে রাসের গাড়ি লোহার, সেই গাড়িগুলোকে কীরকমভাবে তোলা হয় জল থেকে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ দড়ি দিয়ে। এবং এখানে যে ঠাকুরটা তোমরা দেখছো এটা কিন্তু রয়েছে গণেশ জননী, অর্থাৎ একদিকে শিব একদিকে মা দুর্গা, এবং মাঝখানে কিন্তু ছোট্ট তাদের সন্তান সিদ্ধিদাতা গণেশ, সে গণেশ কিন্তু রয়েছে। তো কীরকমভাবে এবার এই ঠাকুরগুলোকে বিসর্জন দেওয়া হয় সেটা তোমরা দেখো, এবং যারা এখন অবধি দেখছো লাইক করোনি অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদের দেখাচ্ছি। এবং বিসর্জনের পরে যে চালাগুলো জল থেকে তোলা হয় সুবিশাল বড় বড় প্রতিমার, সেগুলো দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু একজন ঝুলে সেই চালার উপরে যাচ্ছে, এবং সেই চালার সাথে দড়ি লাগিয়ে দিচ্ছে। তারপরেই যে এগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোলা হয়। তো দেখতেই পাচ্ছ নবদ্বীপ রাসে যে সুবিশাল বড় বড় প্রতিমাগুলো হয় 550-এর উপরে, সেই প্রতিমার বিসর্জনের পরে সেই চালাগুলোকে জল থেকে কীরকমভাবে তোলা হয় ডাঙাতে, সেগুলোও কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। এ টু জেড
মানে একদম শুরু থেকে শেষ অবধি দেখাচ্ছি। তো দেখতে থাকো, এবং এখনও কিন্তু অনেকগুলো ঠাকুরের বিসর্জন রয়েছে, তার সাথে বাজনা নাচ সমস্ত কিছু রয়েছে।